চারিদিকে বিপদ, বিপদ আর বিপদ, বিপদ যেন আপনার পিছু ছাড়ছে না। প্রিয় দর্শক, বিপদ যখন আসছে হঠাৎ করে, আকস্মিকভাবে বিপদ আপনার জিন্দেগিতে আসছে, এইভাবে করে আপনি কঠিন পেরেশানি, কঠিন টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, কোনো কাজে আপনার সফলতা আসছে না। যে কাজই আপনি করছেন সেই কাজে আপনি অকৃতকার্য হচ্ছেন, অসফল হয়ে পড়ছেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি চাষে মার খাচ্ছেন, ব্যবসাতে মার খাচ্ছেন, আপনার আয় উন্নতি তেমন হচ্ছে না। এইভাবে করে আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না। আপনি একটি চাকরির আশায় আছেন, চাকরি পাচ্ছেন না। পরীক্ষা, ইন্টারভিউতে আপনি অসফল হচ্ছেন, আপনি ফেল হয়ে যাচ্ছেন। আপনি আপনার লক্ষ্যবস্তু অর্জনে আপনি আগাতে পারছেন না, আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। এইভাবে করে যখনই কোনো কাজ করার ইচ্ছা করছেন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, হাজার বিপদ, হাজার বাধা সামনে এসে যাচ্ছে, ফলে আপনি আর এক কদম আগাতে পারছেন না। এইভাবে করে চারিদিক হতে আপনাকে যেন বিপদ ঘিরে ধরেছে। এইভাবে করে আপনি অনেক পেরেশানি, কঠিন টেনশনের মধ্যে আছেন। এই টেনশন, এই পেরেশানি, এই বিপদ যেন আপনার পিছু ছাড়ছে না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জীবন যাপন অনেক কষ্টকর হয়ে পড়েছে। অনেক যন্ত্রণা, অনেক দুঃখ এবং অনেক পেরেশানি, টেনশন নিয়ে আপনার জীবন যাপন করতে হচ্ছে। আর যত দিন যাচ্ছে ডিপ্রেশন, হতাশ, অহেতুক চিন্তা আপনার ভিতরে বাড়ছে, ফলে আপনার জিন্দেগি আরো কষ্টকর হয়ে পড়েছে। সুখ, শান্তি, আনন্দ উধাও হয়ে গেছে। এর পরিবর্তে আসছে শুধু বিপদ আর বিপদ, টেনশন আর পেরেশানি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই কঠিন বিপদে, এই কঠিন মুসিবতে, এই কঠিন কষ্টে যখন আপনি কিছুই করতে পারছেন না, আপনার ভিতরে শুধু রয়েছে পেরেশানি, টেনশন, হতাশ, ডিপ্রেশন এবং কোনো কাজে আপনার উন্নতি হচ্ছে না। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে এই দোয়াটি আপনি পাঠ করুন মাত্র 200 বার। প্রিয় দর্শক, আপনি যদি আন্তরিকতার সহিত এই অসাধারণ দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ওপর রহমত নাজিল শুরু করে দেবেন। বৃষ্টির ফোঁটার ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করবেন, ফলে বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে। আপনি আর চাষে মার খাবেন না, আপনার ব্যবসা চলবে, উন্নতি হবে, আপনার চাষে উন্নতি হবে, চাকরিতে প্রমোশন হবে। চাকরির আশায় আছেন, চাকরি পাবেন, মন মতো চাকরি পাবেন। পরীক্ষা, ইন্টারভিউতে আপনি ভালোভাবেই পাশ করবেন, আপনি আপনার লক্ষ্যতে আপনি পৌঁছাতে পারবেন, কোনো বাধা বিপত্তি আসবে না। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইনকামকে বাড়িয়ে দেবেন, আপনার রিজিককে তিনি বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি অসাধারণ এই দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহ যাকে চান, যাকে ইচ্ছা করেন তাকে বেহিসাব রিজিক দিয়ে দেন, অপরিমিত রিজিক দিয়ে দেন। টাকা পয়সা, ধন দৌলত দিয়ে আল্লাহ পাক তাকে মালামাল করে দেন। কখনো কোনো সময় টাকা পয়সার অভাবে পড়ে সে বিপদগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ঠিকঠাক করে দেবেন, সব সমস্যার সমাধান করে দেবেন, তার মনের আশাকে পূরণ করে দেবেন, হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রিজিকের মালিক,
তিনি যাকে ইচ্ছা তাকে ভিখারি বানান, যাকে ইচ্ছা তাকে গরিব বানান, আবার যাকে ইচ্ছা গরিব হতে ভিখারি হতে আল্লাহ পাক তাকে বড় ধনশালী বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে বিপদ যে মুসিবতের মধ্যে পড়ে আপনি একেবারে পেরেশান এবং টেনশনের মধ্যে পড়ে গেছেন, আপনার জীবন অনেক কষ্টকর, দুর্বিষহ এবং যন্ত্রণাদায়ক হয়ে গেছে, আপনার জীবনে আনন্দ খুশি শান্তি উধাও হয়ে গেছে, পরিবর্তে ডিপ্রেশন, অহেতুক চিন্তা, টেনশন, হতাশ এগুলো জন্ম নিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দূর করে দেবেন। আপনার লাইফকে এক সুখময় লাইফ জিন্দেগি আল্লাহ পাক বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সবই আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং তিনার দয়া। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন, আপনার বাড়িতে যদি ঘন ঘন রোগ ব্যাধি আসে, কেউ না কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত, এবং এই রোগের পিছনে চিকিৎসার পিছনে আপনার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, হিসাব করলে দেখা যাচ্ছে অর্ধেকেরও বেশি আপনার চিকিৎসার পিছনে খরচ হচ্ছে, এইভাবে করে নহুসাত বেবরকতি আপনার ঘরে আপনার সংসারে ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ করলে এই ঘন ঘন রোগ ব্যাধি হওয়া আল্লাহ পাক এগুলো হতে আপনাকে রক্ষা করবেন। কেননা আপনার বাড়িতে আল্লাহ পাক বরকত নাজিল করে দেবেন, রহমত নাজিল করে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র 200 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নহুসাত হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি পাঠ করলে আপনার আমল নামায় যত কালো দাগ আছে, যত গুনাহ আছে, পাপ আছে, যে পাপ যে কালো দাগের কারণে আপনার দুনিয়ার জিন্দেগিতে প্রভাব পড়ছে, নহুসাত বেবরকতি আসছে, আপনার কাজে সফলতা আসছে না, এইভাবে করে আপনি হোঁচট খাচ্ছেন, আপনার কিছুই ভালো লাগছে না, জীবনটা বেস্বাদ হয়ে গেছে, সব কিছু যেন একেবারে কষ্টকর যন্ত্রণাদায়ক হয়ে গেছে, শান্তি প্রশান্তি বলে কিছু নেই। প্রিয় দর্শক, সেই গুনাহসমূহ, সেই কালো দাগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট দোয়াটির বরকতে আল্লাহ পাক তিনি মিটিয়ে দেবেন। আপনার আমল নামাকে মহান রাব্বুল আলামিন গুনাহমুক্ত করে দেবেন, পরিষ্কার পবিত্র বানিয়ে দেবেন, আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনাকে নিজের বানিয়ে নেবেন, নিজের পেয়ারা বান্দাদের দলভুক্ত করে দেবেন, এবং আপনার ওপরে মহান রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন, তিনি তিনার রেজামন্দি প্রকাশ করবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াবি দান করবেন দুনিয়াতে এবং পরকালেও। কিয়ামতের কঠিন দিনে জাহান্নাম হতে মুক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আপনার উপরে মহান রাব্বুল আলামিন সন্তুষ্ট আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি আছেন, এবং আপনাকে মহান রাব্বুল আলামিনের পেয়ারা বান্দাদের দলভুক্ত করে দিয়েছেন। ফলে কোনো সমস্যা, কোনো বিপদের সম্মুখীন আপনি হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে করে কামিয়াবি দান করে দেবেন। কবরের আযাব গজব হতে আপনি রক্ষা পাবেন, এবং কবর থেকে যখন আপনি উঠবেন কিয়ামতের দিনে, তখন আপনার মুখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন আপনার মুখে থাকবে। এইভাবে করে আল্লাহ পাক ওই জীবনেও মালামাল করে দেবেন, কামিয়াবি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া। এই অসাধারণ দোয়াটি আপনি কষ্ট করে মাত্র 200 বার পাঠ করুন। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে দোয়াটির উপর আমল করব। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার সাথে সাথে কিছু বিষয় আমাদেরকে ফলো করতে হবে। প্রিয় দর্শক, এই জিনিসগুলো, এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন, ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন
এবং আল্লাহ পাক আপনাকে এত নিয়ামত দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। আর কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দূর করে দিয়ে আপনাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই বিষয়গুলোর মধ্যে প্রথম নম্বর হচ্ছে, আপনি কখনো কোনো মানুষকে মুখের দ্বারায়, হাতের দ্বারায়, ব্যবহারের দ্বারায় আপনি কষ্ট দেবেন না, কাউকে আপনি দুঃখ দেবেন না। প্রিয় দর্শক, পারলে আপনি তাদের উপকার করবেন, পারলে কথার দ্বারায়, পরামর্শের দ্বারায়, কাজের দ্বারায় এবং আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অর্থের দ্বারায় আপনি তাদেরকে উপকার করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান বান্দা ও বান্দি কোনো মানুষকে উপকার করার জন্য বাড়ি থেকে বার হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমল নামাতে 10 বছর এতেকাফের সওয়াব, নেকি আল্লাহ পাক দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি সাহায্য উপকার এখনো করেননি, আপনি করার নিয়তে ঘর হতে বার হয়েছেন, আপনি প্রস্তুতি নিয়েছেন, আপনি চেষ্টা করেছেন, ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ পাক এতটা সন্তুষ্ট হয়ে যান যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে 10 বছর এতেকাফের সওয়াব দিয়ে দেন। আর একদিন এতেকাফ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং জাহান্নাম হতে 3 খন্দক দূরত্ব করে দেন। আর এক এক খন্দকের দূরত্ব এই জমিন থেকে আসমান সমান। এইভাবে 3 খন্দক দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, অর্থাৎ জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। একদিন এতেকাফ করলে যদি এমনটা হয়, তাহলে 10 বছর এতেকাফ করলে সে জাহান্নাম হতে কতটা দূরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। সে কখনোই জাহান্নামী হবে না, তার জন্য তো জান্নাত লেখা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র একজন মানুষকে উপকার করার জন্য বাড়ি হতে, ঘর হতে বার হয়েছে, আর যদি উপকার করে তাহলে সে কতটা সওয়াবের হকদার হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যত সুন্নত আছে, সমস্ত সুন্নতের মধ্যে সবচাইতে বড় সুন্নত, আকবর সুন্নত, এর ওপরে আর কোনো সুন্নত নেই। আর সেই সুন্নতটা হচ্ছে কোনো মানুষকে উপকার করা, কোনো মানুষকে কথার দ্বারায়, কাজের দ্বারায় ফায়দা পৌঁছানো, উপকার করা। এটি হচ্ছে বিশ্বনবী বলছেন আমার সুন্নতের মধ্যে সবচাইতে বড় সুন্নত। তো প্রিয় দর্শক, পারলে আপনি মানুষকে উপকার করবেন, মানুষকে ফায়দা পৌঁছাবেন, কিন্তু মানুষকে আপনি ক্ষতি করবেন না। কোনো অবস্থাতেই কোনো মানুষকে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। এই বিষয়টা আপনি অবশ্যই ফলো করে চলবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি আপনার টাকা পয়সা অনর্থক খরচ করবেন না, অনর্থক জায়গায় আপনি টাকা পয়সা ব্যয় করবেন না। কেননা এই টাকা পয়সা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই সম্পদকে, এই নিয়ামতকে অযথা অনর্থক জায়গায় আপনি খরচ করবেন না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 27 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলছেন, যারা মুবাজ্জিরিন, যারা ইসরাফ খরচ করে, অনর্থক ব্যয় করে, যেখানে ব্যয় করার কোনো প্রয়োজন নেই, কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই, না দুনিয়াবি ফায়দা এবং না পরকালের জন্য কোনো উপকার আছে, এমন অনর্থক জায়গায় যারা ব্যয় করে, অনর্থক জায়গায়, অনর্থক কাজে যারা টাকা পয়সা সম্পদকে ব্যয় করে, আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে শয়তানের ভাই। ওয়াকানা শায়তানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান হচ্ছে রবের খুবই অকৃতজ্ঞ। সুতরাং আপনি আপনার টাকা পয়সা অনর্থক জায়গায় আপনি ব্যয় করবেন না। এই বিষয়টা আপনি ফলো করে চলবেন, খুব গুরুত্ব সহকারে ফলো করে চলবেন। ইনশাআল্লাহ আপনার জিন্দেগিতে বিপদ থাকবে না, মুসিবত থাকবে না, আল্লাহ পাক নিয়ামতকে বাড়াতেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর 3 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আপনি পাবন্দির সহিত আদায় করবেন। কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আনফাল আয়াত নাম্বার 2-3, আল্লাহ পাক সেখানে বলছেন, যারা
5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, পাবন্দির সহিত পড়বে, আর মানুষকে সাহায্য করবে, দান করবে, খয়রাত করবে। আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই ঈমানের হক আদায় করেছে। সুতরাং লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এদের জন্য রয়েছে সম্মান তাদের প্রতিপালকের কাছে, এদের জন্য রয়েছে ইজ্জত, এদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, আর এদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। আপনি যদি নামাজ পড়েন, নামাজকে আরো সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনি ফলো করে চলবেন, আর এই আমলটি করুন, এই দোয়াটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মাকসুদকে পূরণ করে দেবেন, আপনার হালাতকে, আপনার অবস্থাকে আল্লাহ পাক সংশোধন করে দেবেন। এইভাবে করে আপনি যতদিন এই দুনিয়ার হায়াতে থাকবেন, আপনি সুখে শান্তিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে নিয়ামতকে তিনি বাড়াতেই থাকবেন, আপনি মালামাল হয়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক হতে আপনাকে নিরাপদ দান করে দেবেন ইনশাআল্লাহ। ইহকাল এবং পরকালের কামিয়াবি আপনি লাভ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন সেই দোয়াটি আমরা জেনে নেই। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পাঠ করবেন, অবশ্যই আপনি অজু অবস্থায় পাঠ করবেন। প্রিয় দর্শক, অজু না থাকলে অজু করে নেবেন। অজু যদি আপনি নতুন করে করেন, তাহলে অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর 3 বার আপনি ইস্তেগফার পড়ে নেবেন। আপনার জিন্দেগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি পাঠ করবেন। প্রিয় দর্শক, অত্যন্ত আন্তরিকতার সহিত পড়বেন। পারলে চোখ হতে 2 ফোঁটা পানি বার করবেন, কান্না করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কান্না না আসলে কান্নার ভান করবেন। মহানবী বলেছেন, হে আমার উম্মতেরা, কান্না না আসলে কান্নার ভান করো। আল্লাহ রাব্বুল আলামিন এটাও পছন্দ করে নেবেন, এটাও কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি ইস্তেগফারটি পড়বেন ধীর স্থিরভাবে, খুব ইখলাসের সঙ্গে এবং মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করে। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। অত্যন্ত মহব্বতের সঙ্গে আপনি পাঠ করবেন। এরপর আপনি এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি হচ্ছে জান্নাতের খাজানা, জান্নাতের সম্পদ। জান্নাতের সম্পদ হতে আল্লাহ পাক আমাকে এই দোয়াটি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। প্রিয় দর্শক, এই অসাধারণ জান্নাতি খাজানা, এই অসাধারণ খাজানা, এই অসাধারণ দোয়াটি আপনি 200 বার পাঠ করুন ইনশাআল্লাহ। পাহাড় সমান কেন, আসমান সমান যদি বিপদ থাকে, হাজারো সমস্যা যদি থাকে, আল্লাহ পাক দ্রুত আপনার জিন্দেগি হতে, জীবন হতে দূর করে দিয়ে আপনাকে মুক্তি দেবেন, স্বস্তি দেবেনই দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বিপদের দরজা সমূহগুলোকে তিনি বন্ধ করে দেন, অভাবের দরজা সমূহগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেন, আর উন্নতি, বরকত এবং ধন সম্পদের সব দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য খুলে দেন। কেননা এই দোয়াটি মহান রব্বুল আলামিনের খুবই মাহবুব দোয়া, খুবই পছন্দনীয় দোয়া। সুতরাং এই কঠিন হালতে, এই কঠিন পরিস্থিতিতে এই দোয়াটি আপনি পাঠ করুন ইনশাআল্লাহ। অবশ্যই আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন, আপনার হালতকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।